শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখো সুন্দর একটি কোশ্চেন লিখে রেখেছি। একাদশ শ্রেণী উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বলতেছে যে বহুপদী সমীকরণ অধ্যায়ের ax² + bx + c = 0 সমীকরণের মূলধন অনুপাত 4:5 হলে প্রমাণ করে যে 20b² = 81 ac। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে দেখো বন্ধুরা, সলিউশন করা যাক। যে কি করব, যে প্রথমে আমরা যে ইকুয়েশনটা দেওয়া আছে মনে করো যে এরকম, যে এখানে প্রদত্ত সমীকরণটা ax² + bx + c = 0। ওকে, এখন এটার নাম 1 নম্বর ইকুয়েশন দিলাম। ঠিক আছে, এখন বলতেছে সমীকরণের মূলদ্বয়ের অনুপাত। ঠিক আছে, সমীকরণের মূলদ্বয়ের অনুপাত 4:5 হলে প্রমাণ করে যে এটা = এত। ওকে, তাহলে এখন আমরা কি করব, যে ধরি 1 নং সমীকরণের মূলদ্বয়, একটা ধরবো 4α আর একটা ধরবো এই 5α। ঠিক আছে, অনুপাতটাকে এরকম চলকের মাধ্যমে গুণন করে দিয়ে অনুপাতটাকে এরকম নষ্ট করে দেওয়া যায়। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো। তাহলে দেখো বন্ধুরা, এবার কি করব, আমরা এই যে দুটা মূল যে ধরলাম, এই মূলদ্বয়ের এবার কি করব, যোগফল বের করব আমাদের ল অনুযায়ী, যে এই মূলদ্বয়ের যোগফল। ওকে, তাহলে এই মূলদ্বয়ের যোগফল 4α + 5α = -b/a। ওকে, এখানে হচ্ছে আমাদের এই b আর a /a। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো, ইনশাল্লাহ খুব সহজে বুঝতে পারবা। তাহলে এখন এই 4α + 5α যদি আমরা অ্যাড করে ফেলি পাবো হচ্ছে এই 9α। ওকে, 9α = -b/a। এবার এখান থেকে যদি আমরা আলফার ভ্যালুটা বের করে রাখি পাবো আমরা -b/9a। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। এবার মূলদ্বয়ের গুণফল। ঠিক আছে, মূলদ্বয়ের গুণফল হচ্ছে আমাদের কত, যে এই 4α × 5α = আমাদের ল অনুযায়ী হচ্ছে c/a, অর্থাৎ এই যে কনস্ট্যান্ট নাম্বার আর x² এর সহগ যা থাকে তাই। ওকে, এবার দুটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে ফেলি তাহলে কেমন পাবো, এই যে এই 20 হচ্ছে α² = c/a। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। নেক্সট লাইনে আমরা কি করব, যে 20টা রেখে দিলাম। ঠিক আছে, আর এই যে এখানে আলফার ভ্যালুটা যে বের করে রাখছি, এই আলফার ভ্যালুটা এখন আমরা এইখানে বসিয়ে দেব, যে -b/a, ইন্টুটা না দিলাম সমস্যা নেই, আর /9 আর স্কোয়ার আছে দিয়ে দিলাম, এই যে স্কোয়ারটা আছে দিয়ে দিলাম। ওকে, এবার = c/a। ঠিক আছে, এবার একটু ভালো করে লক্ষ্য করো, যে এই মাইনাসটার উপরে পাওয়ার কত আছে, 2, যার কারণে এই মাইনাসটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। ওকে, -1 হচ্ছে প্লাস। এবার b² কি হলো, 9 নং 81 এই স্কোয়ার = c/a। ঠিক আছে, অর্থাৎ এই স্কোয়ারটা বির উপরেও আছে, আবার এই স্কোয়ারটা 9 এর উপরেও আছে। তাই যদি আমরা দুইটা 9 যদি গুণন করি তাহলে কত পাবো বন্ধুরা, যে 9 নং 81, আর এই স্কোয়ারটা এর উপরে এসে পড়বে কিন্তু। ঠিক আছে, ওকে, এবার চলে যাই নেক্সট লাইনে, দেখি কেমনটা দাঁড়ায়। 20 এবার মনে করো যে এই a দিয়ে যদি এই স্কোয়ারকে কাটি তাহলে কি এখানে কি একটাই থেকে যায়। ওকে, এবার এই b² / 81a = c। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো, দেখো প্রায় মিলেই গেছে। যে 20b², এই যে এখন আমরা যদি এই উপরেটা রাখি, এই 20b² এখন আমরা যদি এরকম আড়াআড়ি গুণন করি তাহলে এই 81 এই ac। দেখো বন্ধুরা, ওয়াও, খুবই সুন্দর অঙ্কটা। বহুপদী সমীকরণ অধ্যায়ের এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেজন্য তোমরা একটু ভালো করে লক্ষ্য করবা, দেখো একটু চোখ কান খোলা রাখবা, দেখো সুন্দর করে অঙ্কটা মিলে গেছে।